ঠিক আছে হিউম্যান, তুমি তাড়াতাড়ি ওই রক্ত শিকড় পাহাড়ের দিকে রওনা দেও, আর সাবধানে যেও। আমি এই পাহাড়টা যতটা ভয়ঙ্কর ভেবেছিলাম তার থেকেও বেশি ভয়ঙ্কর। আমাকে ভয় পেলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে। আরে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত লাগছে, সামনে গিয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে তারপর সামনে এগোবো। ভয়ঙ্কর রক্তচোষা বাঁদুরের দল, তোরা আমার রক্ত খাচ্ছিস। এখন তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার এখানে ঘুমানো ঠিক হয় নাই, আর একটু হলে রক্তশূন্য হয়ে মারা যেতাম। এখানে আর থাকা যাবে না, দ্রুত এই পাহাড় থেকে নিচে নেমে সামনে যেতে হবে। হিউম্যান, আমি হলাম ঈগল দানব। যাচ্ছিস জাদুর লাল পাথর আনতে? যা, আগে সেটা এনে দেখ। এটা কি হলো? আমার জাদুর তাবিজ নিয়ে গেল, আমি এটা ফিরে পাবো কিভাবে? হিউম্যান, তুমি এখন মহা বিপদে আছো। আগে তোমার ওই তাবিজ উদ্ধার করা লাগবে, না হলে তুমি কোনোদিনও লাল পাথর আনতে পারবে না। মরু রাজ্যের জাদুকর ওই ঈগল দানবটি তো আমার জাদুর তাবিজ ছিনিয়ে নিয়ে গেল। আমি এখন ওই ঈগল দানবকে কোথায় পাবো? হিউম্যান, হিউম্যান, তুমি যেদিকে যাচ্ছ ওই দিকেই ঈগল দানব থাকে, কিন্তু সাবধান, ঈগল দানব খুব হিংস্র, যে কোনো মুহূর্তে তোমাকে আক্রমণ করতে পারে। ঠিক আছে মরু রাজ্যের জাদুকর, আর আমাকে পথ দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হিউম্যান, তুমি তাহলে সাবধানে ওই ঈগল দানবের কাছে যাও। আমি তাহলে এখন আসি। হিউম্যান, তাবিজ আনতে আসছিস? সেটা তো এখন আমার কাছে নেই। আমি তাবিজ সমুদ্রের দানবের কাছে রেখে এসেছি, গিয়ে উদ্ধার করে আন। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে এভাবে বিপদে ফেললে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার সাথে এমন করছো কেন? আমি চাই না হিউম্যান তুই লাল পাথর নিয়ে আসবি, তাহলে তুই আমার থেকেও বেশি শক্তিশালী হয়ে যাবি। তা আমি কোনো দিনও হতে দিব না হিউম্যান। সাহস থাকলে এখন যা হিউম্যান, আমার বন্ধু সমুদ্রের দানবের কাছ থেকে তাবিজ উদ্ধার করে নিয়ে আয়। তবে মনে রাখিস, ওখান থেকে তুই আর বেঁচে ফিরতে পারবি না। শয়তান ঈগল দানব, আমি বুঝতে পেরেছি তুই ভাল কথায় জাদুর তাবিজ দিবি না। আগে তোর ওই সমুদ্রের দানব বন্ধুকে মারবো, তারপর তোকে মারবো, মনে রাখিস শয়তান।